নমস্কার বন্ধুরা, আজকে আরও একটা নতুন রেসিপি নিয়ে চলে এসেছি। খুবই ইজি রেসিপি। তো এটা হলো রাঙা আলু। তো সেই রাঙা আলু বা মিষ্টি আলু এটাকে আমি সেদ্ধ করে নিয়েছি, ছোটো ছোটো করে কেটে সেদ্ধ করে নিয়েছি। তার এই খোসাটা আমি ছাড়িয়ে নেব। তো আজকে আমি এই বানাচ্ছি রাঙা আলুর পান্তুয়া। তো এটা কিভাবে বানাচ্ছি, কি কি দিচ্ছি সব আপনাদেরকে দেখাচ্ছি। তো এই রাঙা আলুর খোসাগুলো সব আমি ছাড়িয়ে নিয়েছি। এবারে আমি এই রাঙা আলুটা এইভাবে, এখানে আমি একটা পাত্র নিয়েছি আর এটার মধ্যে আমি কুড়নি নিয়েছি। তো এইভাবে এটা আমি কুড়ে নেব, এইভাবে এটা কুড়ে নিতে হবে। এইভাবে আমি সবগুলো কুড়ে নেব, যাতে একটু লাম্পস না থাকে। এইভাবে সব আমি কুড়ে নেব, এইভাবে কুড়ে নেব। তো এই রাঙা আলুটা আমি ভালো করে গ্রেট করে নিয়েছি। এবারে আমি এর মধ্যে দিচ্ছি সামান্য নুন, শুধু মিষ্টিটা অ্যাডজাস্ট করার জন্য এই সামান্য নুন দিলাম এটার মধ্যে। আর দিচ্ছি আমি এটার মধ্যে বড় চামচে প্রায় 4 চামচের মতন ময়দা। ময়দা দিলাম। এবারে আমি দিচ্ছি এর মধ্যে 1 চামচের মতন সুজি। এই বড় চামচে 1 চামচের মতন সুজি। এবারে আমি এটা ভালো করে হাত দিয়ে ম্যাশ করে নিয়েছি আমি। এরপরে হাত দিয়ে করব, ভালো করে এটা মিক্স করে নেব। তো আমার হয়ে গেছে, রাঙা আলুর সাথে আমি ভালো করে ময়দা সুজি মিক্স করে নিয়েছি। তো এবারে আমি এটা একটু ঢাকা দিয়ে রাখব। এবারে আমি একটা অ্যালুমিনিয়ামের পাত্র নিয়ে নিয়েছি। এটার মধ্যে আমি চাটনি বানাবো, মানে আমি যে পান্তুয়ার রসটা হয় সেটা বানাবো। তো আমি পরিমাণ ব্যাস এই পরিমাণে আমি জল দিলাম। এবারে আমি এটার মধ্যে দিচ্ছি খেজুর পাটালি। এই যে একটা বড় খেজুর পাটালি এটার মধ্যে আমি দিয়ে দিচ্ছি। এই খেজুর পাটালি দিয়েই আমি পান্তুয়ার রসটা বানাচ্ছি। তো এখানে দেখুন খেজুর গুড়টা গলতে শুরু করে দিয়েছে, আস্তে আস্তে গলছে। তো এই গুড়টা পুরো গলে গেছে, এই দেখুন। তো এরকমই রসটা থাকবে, চাটনিটা এরকম পাতলা পাতলাই হবে। তো এবারে আমি গ্যাসটা বন্ধ করে দেব। তো এবারে এই ঢাকনাটা আমি খুলে দিচ্ছি। এটা সুজিটাও ফুলে গেছে, নরম হয়ে গেছে। এবারে আমি এটা এইরকমভাবে, এইরকম যেমন পান্তুয়া বানাই সেরকম আমি গোল গোল করে এইভাবে বানাবো। একটু বেশ ভালো করে গোল গোল করে বানাবো। আমি এক হাতেই করছি, দু হাতে আর একটু ভালো করে এইভাবে গোল গোল করে বানাবো। তো এখানে আমি এই যে লাড্ডু টাইপের বানিয়ে নিয়েছি, পান্তুয়া টাইপের। আর এখানে আমি তেল গরম হতে দিয়েছি। আমি রিফাইন তেলে করছি, আপনারা ঘিও করতে পারেন। তো একদম গ্যাস আমি মানে একদম স্লোতে করে দিয়েছি। তো এটা হালকা হালকা গরমেই আমি ছেড়ে দেবো, খুব বেশি গরম হবে না, হালকা হালকা গরমেই ছেড়ে দেবো। এইভাবে আস্তে আস্তে সব ছেড়ে দেবো। তো দেখুন রাঙা আলুর পান্তুয়াগুলো পুরো লাল লাল হয়ে গেছে একদম। আর নিচে যেটা আপনারা দেখছেন, এটা প্রথমে আমি যেটা করেছিলাম সেটা একটু ময়দাটা কম হয়ে গেছিলো, সেই জন্য একটু ছেড়ে গিয়েছিলো, সেই জন্য বেরিয়ে গিয়েছিলো। তো পরে আমি এটার মধ্যে আরও 7-8 চামচের ময়দা অ্যাড করেছি, টোটাল 12 চামচের মতন ময়দা অ্যাড করেছি। তো এবারে দেখুন লাল লাল হয়ে গেছে। এবারে এইগুলো আমি সব রসের মধ্যে দিয়ে দেবো।
তো এই যে পান্তুয়াগুলো হয়ে গেছে, এবারে আমি এগুলো রসে দেবো। এখানে রসে দিয়েছি কটা, এবারে আস্তে আস্তে একটা একটা করে আরও দিয়ে দিচ্ছি। এইভাবে আমি সবগুলো দিয়ে দেবো। তো আমার রাঙা আলু মানে মিষ্টি আলুর পান্তুয়া রেডি হয়ে গেছে। দেখুন কি সুন্দর বড় বড় হয়ে পান্তুয়াগুলো ফুলেছে। তো এই পান্তুয়াগুলো দেখুন আমি একটা এখানে কেটে দেখাচ্ছি। একটা নিই আগে এখান থেকে, এত নরম, একদম সফট হয়েছে। দেখুন কি সুন্দর নরম তুলতুলে একদম দুদিকে। তো আমার রাঙা আলুর পান্তুয়া রেডি। তো কেমন লাগছে আমার চ্যানেল, ভালো লাগলে লাইক করবেন, শেয়ার করবেন আর সাবস্ক্রাইব করবেন।